আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে 18 তারিখ, এখন কিন্তু বিকাল 4টে বাজে। তো ক্যামেরা অন করে আপনাদের সাথে কিছু কথা বলতে এলাম, বলতে একটা খুশির খবর শেয়ার করতে আসলাম। সেটা হচ্ছে আমার রাফির কিন্তু এখনও সুন্নতে খাতনা করানো হয়নি বা মুসলমানি দেওয়া হয়নি। তো প্রতি বছরই ভাবি এই বছর দিয়ে দেব করতে করতে দেখেন 8 বছর বয়স হয়ে গেছে। তো এইবার ইনশাল্লাহ দিয়ে দেব, সেরকম আর কি নিয়ত করেছি যে সামনের শুক্রবারে দিয়ে দেব। তো ভেবেছিলাম ঈদের পরে দেব, মানে আমার নিয়ত ছিল ঈদের পরে দেওয়ার। তো আমাদের বাড়ির পিছনে আর কি একটা রাফির সমবয়সী, মাঝে মধ্যে আপনারা হয়তো বা ক্যামেরায় দেখেন, তো ওর হচ্ছে সুন্নাতে খাতনা করবে শুক্রবারে। তখন রাফি ওরা তো সব একসাথে বেড়াই, আর আমাদের পাড়ার ভিতরে রাফির সমবয়সী প্রায় 5-6 জন। গত বছরে সবারই হয়ে গেছে, আর শুধু 2 জন বাকি আছে, রাফি আর ওই ছেলেটা। তো ওর দেওয়া দেখে রাফি তো মনে করেন আমার এসে মানে বলছে আমার না দিলি আমি শুনবো না, আমি শুনবো না, আমি নানি বাড়ি চলে যাব, আমার মুসলমানি দিতেই হবে। আসো আবু, আমার আবু দেখেন আসছে। আসো, তুমি মুসলমানি নিবা আবু? আন্টি করে দাওয়াত দাও। আপনাদের সবার দাওয়াত থাকলো আমার মুসলমান কি থাক, আমার মুন্না খুলে যাবে না মুখিতে। তো যাই হোক, আমার রাফির সুন্নতে খাতনা আপনাদের সবাই দাওয়াত দিয়েছে, সামনে আগামী শুক্রবার ইনশাল্লাহ দিয়ে দেবো আর কি। তো যাই হোক, ওই ছেলেটার দেওয়ার কথা শুনে রাফি বলছে ওর দেবে, আমারও দিতেই হবে ওর সাথে। আমি বলছি ঈদের পরে দিবানে। তো অনেক চিন্তা ভাবনা করে দেখলাম ঈদের পরে অনেক ভ্যাপসা গরম পড়া শুরু হবে না, আর গরমের সময় কিন্তু ঘা টানে না, মানে গেদগে দিয়ে ওঠে। আর এখন ফাল্গুন মাস বাংলা, এখন কিন্তু ঘা শুকানোর সময়, মানে খুব তাড়াতাড়ি ঘা শুকাইয়ে যায়। গরমও কম পড়ছে, অনেক বেশি গরম না, হালকা শীত হালকা গরম। তো যাই হোক, সব কিছু ভেবে চিনতে দেখছি যে ঈদের পরে আর দেবো না, এখনই দিয়ে দিই। তো যাই হোক, আপনাদের সবার দোয়া খাও, আপনাদের সবার দাওয়াত রইল রাফি সুন্নতে খাতনাই, সবাই আসবে। তো যদিও বা আপনারা তো সবাই অনেক অনেক দূরে আসতে পারবেন না, যদি আসতেন তাহলে অনেক খুশি হতাম এবং রাফি অনেক খুশি হতো। কারণ আত্মীয় স্বজনের আসলে আমাদের যারা আছে তাদের বললে কেউই আসবে না। এটা আরও মনে হয় 2-3 বছর আগে রাফি সুন্নতে খাতনার কথা নিয়ে এরকম অনেকের বলেছি, বলছে যে যাব না, মানে গ্রাম অঞ্চলের মানুষ কেউ মানে খরচ করতে চায় না, যে আসলে খরচ উপহার দিতে হয়। তো যার কারণে কোনো আত্মীয় স্বজনের বলবো না, শুধু মানে ক্ষীর রান্না করব, ক্ষীর রান্না করে ওর পাড়ায় যারা দাদিরা আছে, মানে আমার চাচি শাশুড়িরা আছে যারা, তাদের দাওয়াত দিয়েছি বলতে মানে দিব ইনশাল্লাহ কালকে, মানে দাওয়াত দিব তাদের, তারা এসে ক্ষীর রান্না করবে, রাফির গোসল করিয়ে দেবে, তারপরে বাড়িতে হাজাম আসবে, হাজাম এসে মুসলমানি করাই দেবে। মানে হাসপাতালে নিয়ে যাব না, হাসপাতালে নিয়ে গেলে গত বছর অনেকগুলো খবর দেখিলাম যে মানুষ মানে অ্যানেস্থেশিয়া দিয়ে অবাস করে ওটি রুমে করে। তো যাই হোক, ওই সব ডিজিটাল পদ্ধতিতে আসলে দিতে চাচ্ছি না, সেই পুরাতন পদ্ধতিতে ছোটোবেলায় মানুষের যেরকম দেখছি দেওয়া, হাজাম দিয়ে মুসলমানি দেওয়াই, তো সেইভাবেই দিব। তো সবাই দোয়া করবেন। আর রাফি তো মানে আমার মানে আমি ভেবেছিলাম দেব না, তো হঠাৎ করে কালকে থেকে বিকাল থেকে সিদ্ধান্ত নিয়েছি যে দেব। তো বলছে আম্মু আন্টি করে নানু করে সবাই কও, খবর দাও সবাই। তো আমি বলছি ঠিক আছে, ভিডিও বলবান আমি। তো খুশি হচ্ছে অনেক।